নভেম্বর মাসে আদেশ হলো, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারিতে ভোট হলো। সেই ভোটে আপনারা এমপি হলেন, ক্ষমতায় বসার পরে আপনারা কইতেছেন এটা আমরা মানি না। আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বিদ্যমান রাষ্ট্র অবস্থার সংস্কার করে একটা নতুন রাষ্ট্র কাঠামো এমনভাবে নির্মাণ করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, ন্যাশনাল কনসেনসাস কমিশন হলো। অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন করে দিলেন। জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্টি করাপশন কমিশন, নানানভাবে 6টা কমিশন করে দেয়া হলো। স্বাধীনতার পর থেকে যে সংবিধান আর যে রাষ্ট্রীয় কাঠামো চলছে, এই কাঠামোর মধ্যে যারাই এমপি হয়, যারাই মন্ত্রী হয়, যারাই রাষ্ট্রপতি হয়, যারাই প্রধানমন্ত্রী হয়, যারাই বিচারক হয়, এখানে ঢুকলেই সে কর্তৃত্ববাদী এবং দলবাজ হয়ে যায়। সেই জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঝপথে যারা আমরা ছিলাম, আমরা ঐক্যমত্য কমিশনে চিফ অ্যাডভাইজারের সাথে আলোচনা করে এই কমিশনে একমত হলাম যে আসেন আমাদের এই রাষ্ট্র কাঠামোকে আমরা বদলিয়ে ফেলি। এরপরে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যেন আর দলবাজ না হতে পারে, দুর্নীতিবাজ না হতে পারে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানতে হবে। ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গিয়ে আমরা অনেক সংস্কার করলাম। 84টি সংস্কারের ব্যাপারে 33টি রাজনৈতিক দল 9 মাস ঐক্যমত কমিশনে বৈঠক করে আমরা সবাই একমত হয়ে গেলাম। তার মধ্যে 47টি ছিল সাংবিধানিক সংস্কারের প্রশ্ন। সেখানে বিএনপি গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিলেন, 8-10টা জায়গায়। ঠিক আছে, নোট অফ ডিসেন্ট একটা দল দিতে পারে। নোট অফ ডিসেন্ট তো আপনারা বোঝেন, কোনো কমিটি, কোনো অথরিটি, কোনো ফোরাম, কোনো মিটিংয়ে কোনো সিদ্ধান্ত যখন হয়, সেখানে অনেক লোক থাকে, অনেক দল মত থাকে না। 20 জন মিটিং করতেছেন, 2টা লোক বললো যে না, এখানে আমার ভিন্ন মত আছে। এই ভিন্ন মতটাকে বলে নোট অফ ডিসেন্ট। কথা বুঝতে পেরেছেন কিনা? তো এই 2 জনের মতের কারণে কি 20 জনের মত বাতিল হয়ে যায়? আমার কথার জবাব দেবেন, বাতিল হয়? 33টি দল বসে আমরা ঐক্যমত্য কমিশনে গিয়েছি। সেখানে বিএনপি কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাতও দিয়েছে এবং বিভিন্ন দল দিয়েছে। কিন্তু বেশিরভাগ লোক ঐক্যমত্য কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটাই তো চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে জুলাই চার্টার। 24-এর গণ আন্দোলনের সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের রক্ত, ক্ষত বিক্ষত দেহ, তাদের অশ্রু, তাদের কান্না এখনো থামেনি। এর বিনিময়ে আমরা যে জুলাই সনদ, এই সংস্কারের যে সমস্ত ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলাম, স্বাধীনতার পরে একটা অসাধারণ সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। এটার ভিত্তিতে যদি রাষ্ট্র চলে, যারাই ক্ষমতায় আসবে তার পক্ষে আর দলবাজ আর দুর্নীতিবাজ করে রাষ্ট্রে থাকা সম্ভব হবে না। গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সংশোধনী এনেছিলাম। সেই সংশোধনীগুলো সহ কি করে আইনি ভিত্তি দিয়ে এটাকে সংবিধানের অংশ বানানো যাবে, সেটা ঐক্যমত্য কমিশনে আলোচনা হলো। সেখানে 3টি পদক্ষেপের সিদ্ধান্ত হলো। প্রথম বলা হলো যে আমরা এই যে একমত হয়ে গেছি জুলাই চার্টার সনদের ব্যাপারে, এটার জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রয়োজন। জুলাই সনদ অর্থাৎ সংবিধান সংস্কার আদেশ নামে একটা রাষ্ট্রপতির আদেশ হতে হবে। কারণ আমরা সবাই রাজনৈতিক দলগুলো একমত হয়েছি, কিন্তু এটার একটা কনস্টিটিউশনাল শেপ দিতে হবে না, এটা আইনি ভিত্তি দিতে হবে না। হাউ উই উইল রান, কিভাবে আমরা আগাবো? তখন দেশের সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, পার্লামেন্টারিয়ান, বড় বড় আমলা, সচিব, সব রাজনৈতিক দল মিলে আমরা 3টা পদক্ষেপ নিলাম। বিএনপি সহ সকল রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের এই আলোচনায় আমরা একমত হয়েছিলাম। প্রথম, রাষ্ট্রপতির একটি আদেশ জারি করতে হবে, এটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হবে। রাষ্ট্রপতি সেই আদেশটা জারি করলেন 13ই নভেম্বর 2025। এরপরে ওই আদেশ কার্যকরী করতে গেলে আইনি ভিত্তিতে আরেকটা প্রয়োজন। এই যে আমরা জুলাই সনদ বানালাম, সব দলগুলো মানলাম, আদেশ হলো, এটা জনগণ মানে কিনা, জনগণের রায় নেওয়ার জন্য একটা গণভোট দিতে হবে। আপনাদের মনে পড়তেছে কথাগুলো? বেশি পুরনো হয়নি। একটা রেফারেন্ডাম প্রয়োজন। এই রেফারেন্ডাম জিয়াউর রহমানও নিয়েছিলেন 77 সালে, এরশাদ সাহেব নিয়েছেন। বিভিন্ন সময় কিন্তু জনমত
গ্রহণের প্রয়োজন যখন দেখা দিয়েছে তখন গণভোটের নজির আছে। তাহলে প্রথম হলো একটি রাষ্ট্রপতির আদেশ প্রয়োজন, দ্বিতীয় হলো একটি গণভোট প্রয়োজন, তৃতীয় বলা হলো ওই রাষ্ট্রপতির আদেশে উল্লেখ আছে যে একটা সংবিধান সংস্কার পরিষদ, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন হলো রাষ্ট্রপতির আদেশে। সেই নির্বাচনে পরিষ্কার রাষ্ট্রপতির আদেশে উল্লেখ করা আছে 13ই নভেম্বর 2025 যে আদেশটা হলো, একই দিনে গণভোট এবং জাতীয় ভোট হবে এবং সেই ভোটে যারাই জাতীয় সংসদে নির্বাচিত হবেন তারাই সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন। ভালো করে বুঝে নেবেন, দুটো পরিষদ, এবং ওখানে রাষ্ট্রপতির আদেশে জাতীয় সংসদ সদস্যদের শপথনামা তো আলাদা আছেই সংবিধান অনুযায়ী, আর রাষ্ট্রপতির আদেশে আর একটা শপথনামা দেওয়া হলো, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা আর একটা শপথ নেবেন। কারা নেবেন? ওই এমপিরা, যে 300 জন এমপি হবেন তারা দুইটা শপথ নেবেন। তারা দুইটা পরিষদের সদস্য, একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ যেটা রাষ্ট্রপতির আদেশে গঠিত হয়েছে, আর একটা হচ্ছে জাতীয় সংসদ পার্লামেন্ট। ওই আদেশে বলা আছে এই জুলাই সনদের গণভোটে যদি হায় জয়যুক্ত হয় তাহলে ওই সংস্কারের 84টি বিষয় জনগণ যদি হাতে ভোট দিয়ে জয়যুক্ত করে তখন সংবিধান সংস্কার পরিষদে ওটা পেশ করার জন্য সংবিধান সংস্কার পরিষদের একটা অধিবেশন আহ্বান করতে হবে এবং একই সঙ্গে নির্বাচিত এমপিরা দুইটা শপথ নেবেন, একটা ওই পরিষদের আর একটা এমপির শপথ। বিএনপি ওই শপথ নিল না, মনে আছে আপনাদের? এমপির শপথ নিল কিন্তু সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল না। জামাত, এনসিপি সহ 11 দলের এমপিরা আগে পরে সবাই এই সংস্কার পরিষদের শপথ আমরা নিলাম। সংকট তৈরি হয়ে গেল। ওনারা বলতে লাগলেন এ গণভোট বেআইনি, রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না, এই শপথের বিধান সংবিধানে নাই। উনি বাঙালির হাইকোর্ট দেখানো আরম্ভ করলেন। এখন এই প্রশ্ন তো জনগণ করতে পারে, বাবারে তোমরা এই যে 9 মাস ঐক্যমত্য কমিশনে এই সব ব্যাপারে যে রাজি হলে তখন কোনো দ্বিমত করনি, রাষ্ট্রপতির আদেশ, গণভোট, পরিষদের আদেশ সব ব্যাপারে তোমরা একমত ছিল, তখন তো এটার আপত্তি করনি। 13ই নভেম্বর 2025 রাষ্ট্রপতি যখন আদেশ দিয়েছেন সেই আদেশে গণভোটের কথা, শপথের কথা, সংস্কার পরিষদের অধিবেশন যে পদ্ধতিতে পার্লামেন্ট অধিবেশন ডাকা হবে, প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি ডাকবেন, একই পদ্ধতিতে সংস্কার পরিষদ অধিবেশন ডাকতে হবে, প্রত্যেকটি কথা ওই রাষ্ট্রপতির আদেশে আছে, সরকারি গেজেট আপনারা দেখতে পারেন। নভেম্বর মাসে আদেশ হলো, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারিতে ভোট হলো, সেই ভোটে আপনারা এমপি হলেন, ক্ষমতায় বসার পরে আপনারা কইতেছেন এটা আমরা মানি না। কিন্তু আদেশ হওয়ার পরে, গণভোট হওয়ার পরে আপনারা তো কেউ বলেননি যে না এটা রাষ্ট্রপতির এখতিয়ার, বহির্গত আদেশ আমরা মানি না। এ নিয়ে জাতীয় রাজনীতিতে এবং পার্লামেন্টে অনেক কথা হচ্ছে, আপনারা হয়তো সব শুনতেছেন, আমি পুনরালোচনা আর করতে চাই না। কিন্তু এই প্রশ্নটা তো আমরা করতে পারি প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী আপনি যে গণভোটের আগে উত্তরবঙ্গে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়ে বলেছিলেন যে আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন। প্রথম বলতেছিল না, তখন ছাত্র নেতারা, জনগণ যখন বলল বিএনপি তো গণভোটে হার পক্ষে বলে না, বরং মিডিয়াতে দেখা যায় নার পক্ষেই যেন একটু ক্যাম্পেইন করে, নাকি বলেন? এইটা হলে ওনারা একটু শরম পাইলেন, ইমানদার তো, লজ্জা তো ইমানের অংশ, ওনারা শরম পাইলেন। এবং যাই হোক, আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি বললেন যে আপনারা হাতে ভোট দিন, তাহলে প্রধানমন্ত্রীর কথার উপর বিশ্বাস রাখতে হবে। আমরাও বললাম, সবাই বলল, 5 কোটি মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করলো 70%। তার অর্থ কি? হা জয়যুক্ত হওয়ার অর্থ হলো ওই 84টি সংস্কারের একমত হয়ে, যেখানে ব্যালটে যে 4টি প্রশ্নের মধ্যে 84টি বিষয়ে আমরা একমত আছে কিনা সেই প্রশ্ন করা হয়েছে, আমরা হাতে ভোট দিয়ে আমরা একমত হয়েছি যে না এই সংস্কার আমরা মানি। আমরা প্রধানমন্ত্রীকে তো প্রশ্ন এবং জনগণও করতে পারে, তাহলে আপনি কি হাতে ভোট দিয়েছিলেন কিনা?
যেহেতু আপনি হাতে মানুষকে ভোট দিতে বলেছেন, সঙ্গত কারণে আমরাও বিশ্বাস করি যে না, আপনি হাতে ভোট দিয়েছেন। তাহলে আপনি হাতে ভোট দেওয়ার অর্থ হলো আপনি 84টি সংস্কারকে মেনে নিয়েছেন, আপনি সংবিধানের 47টি পরিবর্তনকে মেনে নিয়েছেন। আপনারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। 2-3টা দলের যতই নোট অফ ডিসেন্ট থাক, 5 কোটি মানুষ ভোট দিয়ে ওই 84টি সংস্কারের পক্ষে একমত হয়ে গেছে। এখানে কারো যদি ভিন্নমত থাকেও 5 কোটি ভোটের কারণে সব ভিন্নমত খারিজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এটি হচ্ছে দুনিয়াতে রেফারেন্ডামের নিয়ম। এখন ওনারা সংবিধান দেখান, অনেকে বলে যে কি ব্যাপার, বাংলাদেশের সংবিধান, আদালত, পার্লামেন্ট, কোর্ট কাছারি কি একজন? এসব প্রশ্ন করে আমাদের অনেকে। অথচ বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী, আমলা, সিনিয়র লয়াররা বাইরে আলোচনা করছেন, গোল টেবিল করছেন, পরিষ্কার বলছেন যে গণভোটই হচ্ছে সর্বোচ্চ আইন। এখানে কিসের তোমার নোট অফ ডিসেন্ট? মানুষের মত, ভিন্ন মত, আমরা যাই বলি, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7 অনুচ্ছেদে দেখবেন পরিষ্কার বলা আছে, উইল অফ দ্য পাওয়ার ইজ সভরেইন। জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। আপনারা 50% ভোট পেয়েছেন, আর সংস্কারের পক্ষে 70% ভোট দিয়েছে। 50 বেশি না 70 বেশি? তাহলে 70-এর কাছে 50 বাতিল। জাতীয় নির্বাচনে কি হয়, যে কম ভোট পায় সে হেরে যায়। তারপরে হেরে গেছেন, জুলাই সনদ বিজয়ী হয়েছে। জুলাই সনদের অক্ষরে অক্ষরে আপনারা মানবেন, কথা দিয়েছেন। জুলাই সনদের যে অঙ্গীকারগুলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা স্বাক্ষর করেছিলাম, ওইখানে অঙ্গীকারনামায় বলা আছে রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদ গণভোটে বিজয়ী হলে প্রত্যেকটি আইন এবং বিধান পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। সেখানে আরেকটা ওয়াদা আছে, এই জুলাই সনদের বিরুদ্ধে আদালতে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। অথচ বুদ্ধি করে ওনারা উকিলকে দিয়ে আদালতেও রিট করেছে। এখন পার্লামেন্টে বলে এটা তো সাবজুডিস, এটা আলোচনা করা যাবে না। মানুষ এখন জ্ঞানী হয়ে গেছে, সব বোঝে। বোঝে কিনা বলেন? সেজন্য আমি নির্বাচন উত্তর পরিস্থিতি বলতে গিয়ে বলছি বিএনপিকে যে হয় যারা পার্লামেন্টে এই বেশি সংবিধানের ব্যাখ্যার গণভোটকে বাতিল করার জন্য অর্ডিন্যান্স এনেছেন, গুমের আইন, সংবিধানের বড় বড় গুরুত্বপূর্ণ আদেশ বাতিল করা, মানবাধিকারের বিভিন্ন অর্ডিন্যান্স যে জারি হয়েছিল, সবগুলো বাতিলের জন্য আপনারা চেষ্টা করছেন। গণভোটকে আপনারা খারিজ করে দেবেন। সংবিধানের আর্টিকেল 7-এ বলা হচ্ছে জনগণের মতই হচ্ছে সর্বোচ্চ আইন, এবং তার ভিত্তিতেই তো অন্তর্বর্তীকালীন সরকার কেন হলো, এই পার্লামেন্ট এখন কেন হলো? এটা কি সংবিধানে ছিল? পার্লামেন্ট ইলেকশন সংবিধানের দিকে তাকাতে গেলে তো 29 সালে হইতে হয়, তো এখন গেলেন কেন? এখানে তো সংবিধান মানেন নাই। মেনেছেন কেন? জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষের অভিপ্রায়ের কারণে হাসিনা বিদায় নিয়েছে, ইউনূস এসেছে, নির্বাচন হয়েছে। এটা হচ্ছে জনগণের অভিপ্রায়।